মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া ওইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া ওইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল ইবাদত। বড় হুজুরের লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে জোরে কোন? আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতা সেজদা দে আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাদাতু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল, বড় হুজুর দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। একটা সেজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ। কাফের শয়তান ডিগ্রি দিয়া খোদা দিছে দুনিয়াতে ফাটাইয়া। এই দেশে গেলে রাত কুলাইতো না, হুপ মনোযোগ মনোযোগ, বিপদে ভরে ডাকতেছে আল্লাহকে। কে যেন আইসা জাহাজ ডাকা দে নিয়া মক্কার কিনারে বিরাইতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরব সাগরে জাহাজ নামছে, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছে। মোল্লা কই কি জানেন নি? ওলিয়ে করব কি, ফিরে করব কি, যা করে আল্লাহ করব, হেরার ফিরে করে কি? শুনেন একটু মনোযোগ। এইবার হাজী সাহেব আল্লাহ ডাকতেছে। শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি আয়া সাগরে নামছে। নাইম্মা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইছে। বিরাইয়া দিয়া চইলাইছে। হাজী সাহেব হজ কইরা দেশও আইছে। আয়া কহলটা যখন কইরাইছি, আমি আমার পীরের সাথে একটু দেখা কইরা আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। হায় কাই শেখ মুহাম্মদ কো বাজান আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো নিয়ে যাও। এবার হাতে নিল, হাতে নিয়া বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কো বিষয় কি বাবাজি? আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। বড় বড় ঢেউ জাহাজের মধ্যে ধাক্কা খাইয়া পানি ভিতরে ঢুকছে, নাকে মুখে পানি পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আমি আপনার ভিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো আমার মুরিদ, তুই যখন হজ করতে গিয়া আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলি, আমি ভারতের তানাবুন কাশফুল তানাবুনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের তানাবুনে বৈশা থাকতে পারি নাই, একটা লাফ দিয়া সাগরে গিয়া নামছি। নাইম্মা জাহাজটা কইরা তোরে মক্কার কিনারে বিরাইয়া হজ করাই আনছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। তাদের দলিল, যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না, তাদের দলিল। এখন আমাদের সুন্নি জামাতের দলিলে কি বলতেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, যেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সরকে সুদূর নামে একটা কিতাব লেখছে। এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে আবুল হাসেন আরকানি রহমাতুল্লাহি আলাইহি, যারা মুর্শিদ ধরেছেন, যারা পীর ধরেছেন, তারা বিপদে পড়লে আপনারা আপনাদের মুর্শিদকে স্মরণ করবেন। খুব মনোযোগ। মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদ আইসা আপনাদেরকে বাঁচাইবে। এটা 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার নবীকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। উনি সরকে সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেছে আবুল হাসেন আরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে এক শহর থেকে আরেক শহরে যাইতো। যাওয়ার
পথে কইতেছে বাবাজি মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, বিপদ থেকে যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসেনের কানিক দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে বলেন। এবার 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে রওনা হয়ে গেছে। এবার 7 জনে যাইতেছে আর কইতেছে বিপদে বললে বাঁচাইবো আল্লাহ, আমরা স্মরণ করব আল্লাহ রে। 7 জনের সিদ্ধান্ত স্মরণ করব কারে? করজোরে কোন কারে? আল্লাহ রে। ফিরে কইছে স্মরণ করতো কারে? ফিরে রে। ফিরে কইছে স্মরণ করতো ফিরে রে। তারা স্মরণ করব আল্লাহ রে। তারা ফির চিনে নাই মনোযোগ। এইবার ডাকাইতের কাফেলার মধ্যে পইরা গেছে। ডাকাইতের কাফেলা মাল লুট কইরা নিতেছে। 7 জনে কয় আল্লাহ তুই সারা বাঁচাই না আর কেহ নাই, আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই কথা কইতেছে, ডাকাইতে মাল নিতেছে। একজনে কয় মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? হযরত আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি গিয়া ডাকাইতের কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া দিয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাঁচছে কয়জনের? জোরে কোন। স্মরণ করছে কারে? স্মরণ করছে কারে? মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কারে? জোরে কোন কারে? 7 জনের মাল নিছে, স্মরণ করছে আল্লাহ রে। একজনের মাল বাঁচছে, স্মরণ করছে তার পীরে রে। 7 জনে কানতে কানতে পীরের কাছে গেছে। পীরে কো বাবা কান্দস কিরে? কো সবটি মাল ডাকাইতে নিচে। আল্লাহ রে ডাকছত না? কো গলা শুকাই লাইছি। তারপরও নিচে বলে জি। এইবার গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই? কয়ে যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হওয়া হাজির হয়ে গেছে। এবার কো বাবা তুই কইতে আইছত? হে কো আমি মাল বেচাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুই যে মাল বেচলি তোরে কি ডাকাইতে পাইছে না? কো পাইছে। তো হেরার মাল নিছে, তোর মাল যে বালা ছাইরা দিছে। কো আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছত? কো আপনি তো গা বাঁচাই আইছেন। এবার 7 জনে কো তারে কে বাঁচাইছে? ফিরে কো তারে আল্লাহ বাঁচাইছে। 7 জনে কো তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে কত রাসাইছ ডাইরেক্ট। জি জি, উকিল ছাড়া হাকিমে কেস নেনি। উকিল ছাড়া হাকিম কেস নেন। উকিল ছাড়া হাকিম কেস নে না। ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ পীর মসজিদ হচ্ছে উসিলা, সাহায্য করবে আল্লাহ। উসিলা হচ্ছে অলি আল্লাহ। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে অলিকুল সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, ওনার বয়স চলে 5 বছর। কত বছর? জোরে কত বছর? 5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, উঠানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করতেছে, ল্যাংটা খেলাধুলা করতেছে, উঠানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা উঠানের মধ্যে একটা চেয়ারে বসে আছে। ইরাকের জমিন একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। এই নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব চুরি কাইটা বাড়িতে আইছে, উঠানে বৈশা কথা বলতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে, গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আইসা সালাম দিয়ে কো হুজুর আপনি আমার সাথে চলুন, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতে হবে। সালে মোসা জঙ্গি রেডি হইতেছে। গাউসে পাক মার কাছে গিয়া কো আম্মু গো উনি কে কইতাইছে? উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। উনি কিরে আইছে? কো তার একটা ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে তোমার আব্বারে নিতে হইছে। গাউসে পাক ডাক ডাকো আম্মা আম্মা গো,
আব্বু যদি মইরা যা নামাজ তো আমার পড়াইতে হবে, পড়াইতে হলে দেখতে হবে, শিখতে হবে। আজকে যেহেতু আব্বা নামাজটা পড়াবে, ইমামতি করে, আমি পড়ব পিছনে মুক্তাদি হয়ে, আমাকে নিতে বলো, আমি কেমনে পড়াই দেখবো এবং শিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। 5 বছরের বাচ্চা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহ কারে কইরে মোল্লা, তোরার কপাল মন্দ, চিনলি না ওলি আল্লাহ, তোদের কপাল মন্দ। খুব মনোযোগ। 5 বছরের বাচ্চা। এবার উম্মুল খায়ের মা ফাতেমাকে উনি যাইতে বলতেছে, নিয়ে যাও। সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ, দুষ্টামি করব, নেওয়া যাবে না। এইবার মনোযোগ। সালে মুসা জঙ্গি যখন এই কথা কইছে, উম্মুল খায়ের মা ফাতেমাকে আমার ফুতে দুষ্টামি বুঝে না, সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন। এবার ফরজ নামাজ পড়বে, তারপরে ফরজে কাফায়া পড়তে যাবে। গাউসে পাকের বয়স 5 বছর। কত বছর? 5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, ল্যাংটা খেলাধুলা করে। ওনাকে মসজিদের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া, কয়জন? গাউসে পাকের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে ঘামাইয়া। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। কয়জন হইছে? 30 জন। এই 30 জন মুসল্লি নিয়ে একটাদা কইরা নামাজে দাঁড়াইছে। ফরজ নামাজটা কমপ্লিট কইরা ফরজে কাফায়া পড়তে যাবে। এইবার গাউসে পাক বারিন্দা বসে বসে কহ, আব্বাজি জন্ম দিছ পুতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আজকে আইসি যখন না চিনাইয়া যাইতাম না। জোর কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে, আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। বেঈমানের জন্য নামাজ বেহেশতের চাবি, দুজুকের চাবি। ইমানদারের জন্য বেহেশতের চাবি। নামাজ ইমানদারের জন্য ফরজ। মুফতি সাহেবের উপর ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, পীর সাহেবের উপর ফরজ না, আলেম সাহেবের উপর ফরজ না, বক্তার উপরে ফরজ না। আকাশের নিচে দলিল নাই। নামাজ রোজা ফরজ ইমানদারের জন্য। জোরে কোন কার জন্য? এই দেশে গেলে রাইত কুলাইতো না। খুব মনোযোগ। এবার গাউসে পাকে দেখতেছে, আগের কাতারের 15 জন দুজকি। বড় পীরে বারিন্দা বৈশা বৈশা কো, আব্বাজি চিনছ না ফুতেরে, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। গাউসে পাক কো, আব্বাজি মসজিদ একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। আব্বা তুমি শোনো, তোমার মসজিদের ভিতরে, বেহেশতের ভিতরে বেহেশতি এবং দুজুকি এক স্টেজে কি করে বাস করতে পারে? হইতে পারে না। এবার দুজুকি 15 জনের জুতা ডি কুন্ডি 30 জোড়া জুতার মধ্যে বাছাই কইরা 15 জোড়া ফালাইছে নদীতে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? নদীতে। আল্লাহর ওলি গাউসে পাক 5 বছরের বাচ্চা নামাজের মধ্যে কুন্ডি দুজুকি আগে দেখছে। আল্লাহু আকবার বলেন। এরপরে জুতাডি কুন্ডি দুজুকির এডিও দেখছে। এবার দুজুকি লোকের জুতাডি নদীত ফালাইছে। মুসল্লিরা নামাজ পড়া বাইরে দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। জুতা নিলোকে ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। বিষয় কি? পানিতে ফালাইলোকে মুসল্লিরা কো, আপনার ফুতুই তো এখানে আসিল, ফালাইলে তো আপনার ফুতুই ফালাইছে। এবার গাউসে পাকের আব্বা কো, আব্দুল কাদির, আব্দুল কাদির বলে, জি আমার মুসল্লির জুতা নদীতে ফালাইছে। কে? কো আমি ফালাইছি। সুবহানাল্লাহ। আব্বা আমি ফালাইছি। বাবা কো, তোর কি অন্তরে ভয় নাই? আল্লাহ কো, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার কোনো ভয় নাই। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কো কিরে, তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে, পিছের দিকে মাথা ঘুরাইলে তুমিও খালো, গাড়িও খালো, যাত্রীও খালো।
গোয়েন্দা ঢুকলে দেখে চোর ডাকাত মোল্লা সন্ত্রাস গাড়ি থাকলে আমি আইসা দেখছি আব্বা আগেরটি দুজুকি ফিসিরটি বেগেস্তি। তুমি যদি দুজুকি দেখতে চাও তাইলে যে জুতাটি বাড়ি নদীত পালাইছি মালিকটি দেখো তুললাম তো যে আনতো যাইব এইটি ওই দুজুকি। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে রাখ। আবার কথার মাতো কইছে দুষ্টামি জানে না, এই কথা কইয়া এখান থেকে গেছে ফরজে কাফাইয়া পড়ব। মুসল্লিরা সারিবদ্ধ লাইন ধরছে, ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, লাশটার সামনে শিশু বাচ্চা দুই চোখের পানি ছেড়ে কান্দে। আব্বু গো, আব্বু গো। শহর থেকে আইছেন, বাজার থেকে আইছেন, ঠান্ডা কোলে নিছেন, দোল ভালো চাইছেন না, কত চুমু খাইছেন, কত কিছু খাওয়াইছেন, একদিন না পাইলে মারে দৌড়াইয়া মারতে গেছেন, আজকে তো নিষ্ঠুর পাশান হইয়া কেমনে ঘুমাইতেছেন, একটু আদর দিয়া বিদায় দেন, আর কোনোদিন বিরক্ত করব না। বড় বিরেক বিষয় কি আব্বাজি? ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দুজকি, ফরজে কাফায় আয়া দেখি বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? যেরকম বাচ্চাদের কাছে গিয়া কান্না শুনছে, শুই না সে দেখো আব্বাজি ফরজে কাফায়া নামাজ পড়ান অসুবিধা নাই, বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমি মরলে তুমি কি করবে কো? কাঁদবো। যে এই মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার, ওরা চিরদিনের জন্য এতিম হয়ে যাইতেছে, বাবা হারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে। গাউসে পাক ডাক দেখো আব্বু গো, আব্বু গো, এত নিষ্ঠুর পাষাণ বানাইয়া তোমারে কে নামাজ পড়তে বলছে? তোরে কোন সুবহানাল্লাহ। ও কি হইছে? বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, আব্বা জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে লইয়া কান্দে, যাই নামাজ পড়ে দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা যাই নামাজ পড়তে পারবে না, তাফাত যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ফরজে কাফায়া পড়তে হবে। ফুতে কো আব্বা তাইলে একটা কাম করো, বাচ্চাটির একটু সান্ত্বনা দিয়া পড়ো, আল্লাহর হুকুমে মরছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? হায় কাই বড় বীরে কো না পারলে তাফাত যাও। সালে মুসা জঙ্গি কো দুষ্টামির জায়গায় এখানে না, নামাজের জাস্টাই নামাজ পড়তে দে। বড় বীরে কো বাপটা বেশি বাড়া না, ফুইরা হইতো লাইব। এবার কো ছোট্ট একটা মাস্টার জবাব দাও, তারপরে নামাজটা ফুইরা লাও। সালে মুসা জঙ্গি কো জামাজের জাস্ট টাইম তাকদা কো মাসলাটা কি? বড় বীরে কো ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? জি জি, ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষ? সালে মুসা জঙ্গি কো বড় বীরে, সালে মুসা জঙ্গি কো মরা মানুষের। এবার বড় বীরে কো আব্বা তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা মরে নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের, বড়ি পাতার গরম জলে গোসল দিছে, রাও নাই। সাদা মাকড়িনের কাপড় পরাইছে, রাও নাই। জানাজার মাঠে আনছে, রাও নাই। বাচ্চাটা যে মানুষটা যে জিন্দা তার প্রমাণ কি? বড় ফিরে কো বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কর। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলম। এক বছর আলামিন বহু বছর। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লা কো নবীরে বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। লানাত আল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ কো আমি রাব্বুল আলামিন বন্ধুরে বানাইছি রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব বন্ধু, ততটুক সৃষ্টির রহমত। নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। আল্লাহরে বিশ্ব আল্লাহ কই না কি রে? খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না, ইশারাতে বলতেছি। এইবার গাউসে পাকে কো আব্বা লোকটা জিন্দা। সালে মোসা কো প্রমাণ কি? বিশ্বাস না হইলে তুমি দেখো, আমি জাগাইতাছি। সুবহানাল্লাহ বলেন।
কয় বছরের বাচ্চা? 5 বছরের বাচ্চা হাঁটতে হাঁটতে লাশের সামনে গেছে, মাথাটার